সিলেটে আছেন আমাদের সহকর্মী, সিলেটের খবরাখবর আমি জানাচ্ছি। নাবিল আছেন আমাদের সঙ্গে। নাবিল, প্রচারণা শেষে আসনগুলোর সবশেষ পরিস্থিতি আপনার কাছে একটু জানতে চাই। গতকাল আসলে প্রচারণা আনুষ্ঠানিকভাবে শেষ করেছেন প্রার্থীরা। আমরা দেখেছি যে গতকাল প্রতিটি প্রার্থী তার নিজ মতো করে তাদের মতো করে আসলে এখানে প্রচারণা চালিয়েছেন, গণমিছিল করেছেন। বিশেষ করে বিএনপি জামায়াতে যারা প্রার্থীরা তারা আসলে বিশাল বিশাল শোডাউন দ্বারা দিয়েছেন, যাতে পাবলিক যে পারসেপশন সেটি নিজেদের পক্ষে আনা যায়। আজকে আমরা দেখছি যে প্রার্থীরা যারা আছেন বা তাদের কর্মী সমর্থক তারা আসলে ভোটারদের কিভাবে ভোট কেন্দ্রে আনা যায় বা দলীয় নানা ধরনের হিসেব নিকেশ যেগুলো আছে, সমীকরণ মেলানোর চেষ্টা সেগুলো করছেন। এর বাইরে আরেকটি বিষয় আমাদের চোখে পড়েছে, সেটি হচ্ছে যে অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়গুলো। এবং যতই আসলে নির্বাচনের দিন ঘনিয়ে আসছে, প্রার্থীদের পক্ষ থেকে দলগুলোর পক্ষ থেকে সেই অভিযোগ এবং পাল্টা অভিযোগের বিষয়গুলো আমাদের সামনে আসছে। আমরা যেমনটি এখন আছি সিলেটের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এখানে আমরা যেটি দেখেছি যে সিলেট 6 আসনের যিনি বিএনপি মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, তিনি এখানে এসেছেন। তিনি মূলত এখানে এসেছেন তার যে সংসদীয় এলাকা অর্থাৎ বিয়ানীবাজার উপজেলায়, সেখানে যাতে নির্বাচনের দিন সেনাবাহিনী মোতায়েন করা হয়। এছাড়া আসলে তার হচ্ছে যে অভিযোগ যে তার নির্বাচনী এলাকায় বহিরাগত লোকদেরকে প্রবেশ করানো হচ্ছে, সেখানে কালো টাকার ছড়াছড়ি অর্থাৎ টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা, কেন্দ্র দখলের একটা অভিযোগ তার মধ্যে রয়েছে। সেই অভিযোগগুলো নিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছেন তার অভিযোগগুলো জমা দিতে। এর আগে আমরা গতকাল ঠিক একইভাবে আমরা দেখেছি যে সিলেট 1 আসনে যারা বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির, তার পক্ষে সিলেট মহানগর বিএনপি এখানে এসেছেন। সিলেট 1 আসনে জামায়াতের যিনি প্রার্থী, তিনি তার নির্বাচনী হলফনামায় ঋণের তথ্য গোপন করেছেন, এরকম একটি অভিযোগ নিয়ে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে এসেছিলেন, সেখানে অভিযোগ জমা দিয়েছেন। যদিও এরপর আমরা জামায়াতের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং আসলে দেখেছি, সেখানে জামায়াত আসলে তারা বলেছে যে এই ধরনের বিষয়গুলো আসলে মিথ্যা এবং অপপ্রচার নির্বাচনকে সামনে রেখে বিএনপি করছে, এবং তারা বলছেন যে ভোটের মাঠে হারার আশঙ্কা থেকে আসলে বিএনপি এরকম করছে। এরকম অভিযোগ আমরা জামায়াতের কাছ থেকে শুনেছি। অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেকটা আসলে অভিযোগ পাল্টা অভিযোগের আসলে শেষ মুহূর্তে এসে আমরা দেখতে পাচ্ছি। এর বাইরে নির্বাচনের যদি পরিস্থিতি বলি, তাহলে সিলেটের যে 6টি আসন, এর মধ্যে প্রতিটিতে আসলে আমরা লড়াইয়ের আভাস পাচ্ছি, এবং এর মধ্যে পাঁচটি আসন, যে আসনে আসলে বিএনপি জামায়াতের লড়াইয়ের একটি আসন রয়েছে, এবং সিলেট 5 এবং 6 যেখানে ত্রিমুখী লড়াইয়ের আভাস। সিলেট 5-এ বিএনপির বিদ্রোহীর প্রার্থী রয়েছেন, এবং সিলেট 6-এ স্বতন্ত্র প্রার্থী হেলিকপ্টার তিনি সেখানে রয়েছেন। এছাড়া আমরা মৌলভীবাজারের 4টি আসনের মধ্যে আমরা দেখেছি যে 4টি আসনে লড়াইয়ের আভাস রয়েছে। এর মধ্যে বলা যায় যে সেখানে 2টি আসনে স্বতন্ত্র প্রার্থীরাও আসলে অনেকটা লড়াইয়ের ময়দানে রয়েছেন। হবিগঞ্জে 4টি আসনে লড়াইয়ের আভাস রয়েছে। সুনামগঞ্জের 5টি আসনে আসলে লড়াইয়ের আভাস রয়েছে। এর মধ্যে 3 এবং 4 নম্বর আসনে বিএনপি বিদ্রোহী প্রার্থীরা রয়েছেন। সব মিলিয়ে আসলে তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচনের জন্য সাধারণ মানুষ ভোটার অপেক্ষা করছেন। ভোটারদের প্রত্যাশা নির্বাচনের দিন নির্বিঘ্নে তারা যাতে ভোট কেন্দ্রে যেতে পারে, নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, এবং প্রার্থী এবং দলগুলো প্রত্যাশা করছে নির্বাচনের শেষ পর্যন্ত, ফলাফল ঘোষণার আগ পর্যন্ত প্রশাসন যাতে আসলে তাদের যে ন্যায্য আচরণ, সেই আচরণটুকু করে, সেরকম প্রত্যাশা ভোটার এবং প্রার্থীদের কাছ থেকে আমরা শুনে আসছি। সোহার। নাবিল একেবারেই রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন প্রার্থীদের প্রচারণার শেষে পাল্টা অভিযোগ এর খবরাখবর বিস্তারিত জানাচ্ছিলেন আপনি। ধন্যবাদ আপনাকে।